রাজ্যের মঙ্গল কামনার জন্য। সনকা, ওরে মা সনকা, ওর রে মা, ওর কত বেলা হয়ে গেল। ওই দেখ না চারিদিকে কেমন ভাগে পাখি কলরব করছে। আয় মা, আয় আয় আয়। মাসিমা, মাসিমা, সনকা। মাসিমা কি হয়েছে? আমি কি নিশিত স্বপ্ন দেখলাম মাসিমা? আমার রন্ধনশালী যেন সর্পে ভরে গেছে মাসিমা। সনকা, ভুল ভাবিস না রে মা। মাসিমা স্বপ্নের কথা সত্য। জানিস মা, এই রন্ধন পূজার নিয়ম হলো কখনো ঢাকা দিতে নেই। তাই আমি দেখলাম ওই ঢাকা দেওয়া আছে পান্তাটা, তাই পান্তার হাঁড়িটাকে খুলে দিই। ওগো মাসিমা, তাহলে কোনো ভয়ের কারণ নেই? কোনো ভয় নেই, কোনো ভয় নেই। শোন না মা, বেশ মাসিমা। এখন যা গিয়ে স্নান করে এসে মন পূজাটা সেরে নিবি। প্রথমে মন পূজা সেরে নিয়ে একে একে করে তো 6 পুত্রকে খেতে দিবি। বেশ তাই 6 পুত্র খাওয়ার পর যা অবশিষ্ট থাকবে মাসিমা, সেগুলো নিয়ে পাড়ার 2-5 লোকজন সবাইকে ডেকে 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 খেতে দিবি। তাই হবে মাসিমা। কিন্তু মাসিমা, কিন্তু কেন মা? তুমি কিছু খাবে না? ওরে মা, আমি বৃদ্ধা হয়ে গেছি, খেতে পারি না। মাসিমা। একটা গোটা খাই। কিছু কি হবে মা? মিচি মিচি হাতেটা করে যাই মা যাই, আবার এসে আমি তোকে দেখে যাবো রে মা। মাসিমা, ওগো মাসিমা, আমি সারা নিশি জেগে রন্ধন করেছি। আজ আমার গৃহে থেকে তুমি কিছু না খেয়ে চলে যাবে মাসিমা? আসবো, মাসিমা, কথা দিলাম, বেশ। আবার আসবো, এসে আমি তোকে দেখে যাবো না। মাসিমা, তুই কেমন আছিস, রন্ধন পূজা করে কতটা সুখী আছিস, আমি দেখে যাবো রে মা, দেখে যাবো। ওগো মাসিমা, যাওয়ার সময় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও মাসিমা। আমি যেন স্বামী সন্তান এই রাজ্য নিয়ে সুখে শান্তিতে আমি সংসার করতে পারি মাসিমা। বেশ মা, বেশ। সারা রাত্রে রন্ধন করেছিস, আমি তোকে আশীর্বাদ করবো না? তাই আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। তোর মনের আশা পূর্ণ হবে। দাদা, আমি সারা নিশি থেকে রন্ধন করেছি। আজ আমি আমার সন্তানদের পেট ভরে খেতে দেব। কিন্তু কোথায় আমার পুত্রগণেরা? আমি যে কাউকে দেখতে পাচ্ছি না। ওরে হরিহর, দিগম্বর, বংশীধর, কোথায় বাবা তোরা? একটিবার আমার কাছে আয় না। মা, তুমি আমাদের ডাকছো মা? আমরা ছুটতে ছুটতে তোমার কাছে চলে এলাম মা। ওরে বাবা, আজ আমি কেন তোদের ডাকছি জানিস? কিন্তু তুই একা। ও মা, খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না। আমি জানি তো তোমাদের ক্ষুধা পেয়েছে, আমি এখনই খেতে দেবো। ও মা, তুমি সারা রাত ধরে কি রান্না করেছো? আমি সারা নিশে জেগে না পান্তা করেছি, ডাল চচ্চড়ি করেছি, পিঠে করেছি, পায়েস করেছি, আর অনেক কিছু করেছি। চালটা কাটলে কি করলে? চালতা চাটনি কি করেছি? হ্যাঁ করেছি তো। ও মা, তারপরে করেছি। ও মা শোনো না, আমরা রাজা ছিল, আমরা পান্তা খাবো। কি বললে? রাজা ছিল বলে আমরা পান্তা খাবো? অমন কথা বলতে নেই, মায়ের প্রসাদ। বসো, মায়ের প্রসাদ একদিন আরে, করে খেতে হয়। বসো, আরে বসো। তাড়াতাড়ি যাও। বসো। বসো বাবা। ও মা, মা বলো তো, সাদা মোটিটা কি মা? ওটা মায়ের প্রসাদ। এটা পুজোর ভাত। হ্যাঁ, কি করতে হয়? ওইটা আগে কপালে ঠেকিয়ে খেতে হয়। কপালে ঠেকে খেতে হয়? ঠিক আছে, ঠিক আছে। এ বাবা, এই দাদা তুমি হাত ধুয়েছো? কি আমি? আমি খাবো বলে হাত ধুয়ে এসেছি। ও ঠিক আছে, তুমি হাত ধুয়ে এসছো, আমিও তাহলে হাত ধুই। এ ভীষণ নোংরা। আই দুষ্টুমি করবে না, খেয়ে নাও। আমি আবার দেবো, খেয়ে নাও, তাড়াতাড়ি খাও। ও মা, দেবে তো, আর দেবে তো। মা বলছি, ওই প্রতিদিন যেইটা আমার দাও তাড়াতাড়ি ওটা আমাকে দাও তো। আমি ঠিক জানি বলবে এক্ষুনি পেট্রোল ভাজা। আচ্ছা
আচ্ছা প্রতিদিন তোমায় কি দিই বলো তো? ওই তো ভুলে যাচ্ছ তুমি বারবার বলে ওই তো পেট্রোল ভাজা। আমি জানতাম তুমি বলবে পেট্রোল ভাজা। ওটা আরে পটল ভাজা। হ্যাঁ পটল ভাজা, কতবার শেখাবারে পটল ভাজা। ওই হবে ওমা চাটবেই দাও। ও মামা একটু ওই ডালা দাও। ও মা কি হচ্ছে বলো? ওই ডালাতে চিংড়ি বেচে এনেছো? না বাবা বেঁচে নেবো কেন? এই না। একটা চিংড়ি পাইনি। এই দেখ এটা কি সুন্দর একটা ঘোড়া নিয়েছিস দেখেছিস? এই খাওয়ার পরে দুই ভাই এই কেউ দুষ্টুমি করবে না। সাদা ঘোড়া বাঁধা আছে কি সুন্দর দেখ না। একদম দুষ্টুমি করবে না কিন্তু চুপটি করে বসে বসে খাবে। পান্তা চুরি হয়ে গেছে। ওমা বলছি ওই হাড়ির ভিতরে দুদিকে সিংহটা কি পিঠে আছে মা? এগুলো কি তুমি জানো না? বলবে তো? এগুলো পিঠে পিঠে। তাড়াতাড়ি দেবে তো? হ্যাঁ খাও হয়ে গেল। খাও বাবা খাও, তোমরা পেট ভরে খাও, আমি আবার দেবো। ও মা এত লঙ্কা দিয়েছো কেন? লঙ্কা বেশি হয়ে গেছে। জল দাও। আমি দেখতে পাই না, কানা তো মনে হয় দুবার করে দিয়ে দিয়েছি। জল দাও জল দাও। জল দেবো? বেশ বেশ আমি এক্ষুনি নিচ্ছি, তোমরা একটু দাঁড়াও। একে আমার কলসি আর শূন্য কেন? না না আমার 6টি সন্তানকে আমি একটু জানতে দেব না। ওরে পুত্রগণ শূন্য বাবা শূন্য, আমি না সারা নিশে জেগে রন্ধন করেছি। এই কলসিতে জল ছিল, কখন আমি পান্তায় দিয়ে দিয়েছি বাবা। মা জল পিপাসা আমার বুকের ছাত্রে শুকিয়ে যাচ্ছে মা। ওরে একটু পুত্রগণ, জল খেতে দাও না মা, আবার বুকের ভিতরে মিশে জ্বালা করছে মা। ওরে হলো তোরা অমন করে কাঁদিস না বাবা, তোরা অমন করে কাঁদিস না। অমন করে কাঁদলে যে আমার জীবনে মঙ্গলের ছায়া নেমে আসবে। আমি তোরা একটু অপেক্ষা কর, আমি ছুটতে ছুটতে যাবো ওই সরোবর থেকে জল এনে আমি তোদের 6 ভাইকে খেতে দেবো বাবা। দাঁড়িয়ে যাও। এ তুমি কি বলছো মা? আজ তোমার খোকার মুখে তুমি খেতে দিয়ে তুমি যাবে ওই সরোবরে ঘাটে তুমি জল এনে দেবো? অমন করে বলিস না বাবা, তোরা অমন করে বলিস না। আমি যাবো আর আসবো বাবা, তোরা কাঁদিস না। তোরা 6 ভাই খা, আমি এক্ষুনি আসছি। আমি আসছি হরিয়ার। তোরা করে এসো মা। আমি আসছি 2 নাম্বার হরিয়ার। ওরে ভাই দিগম্বর, ওরে ভাই দিগম্বর, দাদা রন্ধন পূজার পান্তা খেলে বুঝি এমন হয় তাই না? কেন বলছো দাদা? এই রন্ধন পূজার পান্তা খেয়ে আমার বুকের ভিতরে ভীষণ জ্বালা করছে, জল পিপাসাকে বুকের ছাত্রে শুকিয়ে যাচ্ছে। আমার কি মনে হয় জানিস ভাই, মা আমাদেরকে পান্তা খেতে দেয়নি, মা আমাদেরকে বিষ খেতে দিয়ে গেছে। দাদা তুমি মায়ের নামে অমন কথা বলো না। এই নতুন তরকারি তুমি একটু বেশি খেয়ে পেরেছো। এক কাজ করো না, তুমি একটু আমার তুমি খেয়ে নাও না। একটু আমার না রে ভাই না। আমার কি মনে হয় জানিস ভাই, আমরা 6টি ভাই মাকে সারাদিন অনেক বিরক্ত করি, তাই এই হতভাগিনী আমাদের জ্বালা সহ্য করতে না পেরে আমাদের মুখে বিষ তুলে দিয়ে গেছে ওই নদীতে জ্বালাতে। ভাই মা গেছে ওই নদীতে জ্বালাতে, আমি জানি সহ্য করতে পারছি না। মা ও মা দেখো না, এই দাদার যে ভীষণ কষ্ট হচ্ছে। তুমি যে বললি মা তোরা এই জল নিয়ে ফিরে আসবে, কেন বিলম্ব করছো? আবার জল পিপাসে পিছিয়ে দাদা। দাদা আবার কেমন বমি ভাব হচ্ছে, আবার গাটা গলে উঠছে, আবার যে ভীষণ বর্ষ হচ্ছে না। কেন মা জল নিয়ে আসছে না? আমি কিছু বুঝতে পারছি না, কেন মা জল নিয়ে আসছে না? মা ও গো জানে মোদাইনে মা দিগম্বর ও পাশা নিহিমা বিষের জ্বালা বড় জ্বালাবা
সইতে পারি না ও গো জনি মোহদায়িনী মা ও পাশারি মা কিসের জ্বালা বড় জ্বালা মা সইতে পারি না ও গো জনি মোহদায়িনী মা দাদা দাদা আমার কি বড় কষ্ট হয়েছে মা তোরা এসো মা দাদা আমার কি বড় কষ্ট হয়েছে দাদা গেছো জলয়ারি বারে জল দাও একটু বুকো ফেটে যা তুমি কোথায় মা? সোনা দাদা কইরা মা তো বলিবি না লক্ষ টাকার মালিক তো আছি দেখো না জন মোহদায়িনী মা ও পাশানি মা বিষের জ্বালা বড় জ্বালা মা সইতে পারি না ও গো জন মোহদায়িনী মা ও গো জন মোহদায়িনী মা ও গো জন মোহদায়িনী মা ও গো জন মোহদায়িনী অমন কেন করছিস ভাই? মা এখনই জল নিয়ে ফিরে আসবি রে। আমার যে বুকের ভিতরে বিশেষ জ্বালা করছে রে ভাই। আমি যে আর দাঁড়াতে পারছি না দিদি ভাই। মা কোনোদিন আর জল নিয়ে ফিরে আসবে না। আমার মনে হয় মায়ের সঙ্গে আবার দেখা হবে না। মায়ের হাতে আমাকে জল খাওয়া হবে না দাদা। ও বাপ, কেন তুমি এমন করিলে বাপ? আমরা তো তোমাদের ছোট্ট সন্তান, তোমারই আঁচলে অনেক নোকরা ফেরিব, অনেক বদমাশি করিব, তাহলে এমন ভাবে ছলনা করে আমাদেরকে তুমি মারতে পারো না বাপ। এমন এই দাদা আবার 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 আমার নিশ্চয়ই বড় কষ্ট হচ্ছে। তুমি কোথায়? আমি তোমাকে ভালোভাবে দেখতে পাচ্ছি না। তুমি কোথায় দাদা? মা, দাদা, দিগম্বর, এই দিগম্বর অমন ভাবে ধুলাতে পড়ে গেলে কেন ভাই? এই দিগম্বর একটিবার কথা বল। দিগম্বর, দিগম্বর, আমাকে একা ফেলে রেখে তুই চলে যেতে পারি না দিগম্বর। একটিবার আমাকে দাদা দাদা বলে ডাক না দিগম্বর। একটিবার আমাকে দাদা দাদা বলে ডাক দিগম্বর। মাগো, তুমি এমন কিবা খেতে দিলে মা? আজ এই রন্ধন পূজার পান্তা খেয়ে আবার ৫-৫টি ভাই চলে গেছে কালের কবলে। বেঁচে আছে একমাত্র আমি। তুমি কোথায় মা? একটু জলে খেতে দাও না মা। আমি যার জল বিপাশাই সহ্য করতে পারছি না মা। একটু জলে খেতে দাও মা। একটু জলে খেতে দাও মা। অকনিষ্ঠুর নিয়তি, কেমন অপরাধ করেছি আমরা? কেন অকালে দিতে হচ্ছে আমাদের প্রাণ বিসর্জন? আমি জানি সহ্য করতে পারছি না মা। একটু জলে খেতে দাও মা। মাগো, 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 মা
আমায় ছেড়ে চলে যেও না মা আমায় ফেলে চলে যেও না একটিবারে শুনে শোনো মা আজ আমার 5 ভাই ভাই সবাই গানে কেমনে চলে গেছে মা যাতে একমাত্রই আমি মা তুমি ফিরে এসো মা মা গো মা গো মা আমায় ফেলে চলে যেও না আমায় ফেলে চলে যেও না সকালে সন্ধ্যা তুলসীতা পূজা দিত মা আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না যে থাকতো পথের দিকে ওই বুঝিয়ে লোকটা ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না যে থাকতো পথের দিকে ওই বুঝিয়ে লোকটা ক্ষুধার সময় মায় আমার ক্ষুধার সময় মায় আমার দিত কত সান্ত্বনা একটিবারে ফিরে এসো না মা আমায় ফেলে চলে যেও না মা আমায় ছেড়ে চলে যেও না তুমি ছাড়া কোথায় পাবো সেও মায়া মমতা তুমি ছাড়া কোথায় পাবো সেও মায়া মমতা একটিবারে ফিরে এসো না মা আমায় ফেলে চলে যেও না মা আমায় ফেলে চলে যেও না মা গো ফেলে চলে যেও না মা আমায় ফেলে চলে যেও না মা আমায় ফেলে চলে যেও না কি অদূরে কি যেন আমাকে হাতছা দিয়ে ডাকছে দাঁড়াও মিষ্টির নিয়তে আমি যাবো তোমার কাছে পিতা না না একে আজ সরোবরে এসেছি আমি জল নিয়ে যেতে আমার সন্তানদের কান্নার ধ্বনি কেন এমনি করে ভেসে ওঠে ওরে পুত্রগণ আমি আসছি বাবা আমি এক্ষুনি আসছি তোদের জন্য জল নিয়ে তোরা অমন করে কাঁদিস না তোরা অমন করে কাঁদিস না পুত্রগণ আজ কেন জলের ঘাটে মামা বলি ওঠে আজ কেন জলের ঘাটে মামা বলি ওঠে মামা বলে ডাকিস কেন মামা বলে ডাকিস কেন আচিরে জলের ঘাটে আজ কেন জলের ঘাটে মামা বলি ওঠে আজ কেন জলের ঘাটে মামা বলি
এই তো আমি এসে গেছি। আমার সন্তানেরা কোথায়? আমি তো এখানেই ওদেরকে পান্তা খেতে দিয়ে ওই সরোবরে গিয়েছিলাম জল আনিতে, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। একটিবার আমায় ডাকে সারা দে না বাবা। এই দেখ না, আমি না কলসি ভরে জল এনেছি, আমায় ডাকে একটিবার সারা দে। হরিহর, দিগম্বর, বংশীধর, তিলোচর, একটিবার আমায় ডাকে সারা দে না। আমি কাউকে কেন সারা পাচ্ছি না? হরিহর, হরিহর। ওরে তোরা কেন এমনি করে এখানে ধুলায় লুটিয়ে পড়ে আছিস বাবা? আমি তো তোদেরকে খেতে দিই না, ওই সরোবরে গিয়েছিলাম। একটিবার ওঠ, একবার ওঠ না। আমি জল এনেছি, আমি কলসি ভরে জল এনেছি। একটিবার আমায় ডাকে সারা দে। এই হরিহর, হরিহর, এই হরিহর, হরিহর। আমি কি দেখছি? আজ আমার সন্তানের মুখে এমনি করে কেন রক্তের ধারা বয়ে যাচ্ছে? সর্বজ্ঞ কেন লীলবন্ধ হয়ে গেছে? না না, আমি তো আমার সন্তানদের পান্তা খেতে দিয়ে এই সরোবরে গিয়েছিলাম। একটিবার আমার ডাকে সাড়া দে না, একটিবার আমার ডাকে সাড়া দে না। একবারে সাড়া দে না। ওরে তোরা যে আমার 6টি বাড়ি, তোরা যে আমার 6টি বুলিওয়ালা পাখি, কেন এমনি করে তোরা ধুলায় লুটিয়ে পড়ে আছিস বললা? একবারে সাড়া দে না, একবার আমার মা বলে না। একবারে সাড়া দে না। ওই আমারে বলি পাখিরি আমার, যে কোথা গেলি পাখি উড়ে, কোথা গেলি পাখি উড়ে। যদি পাখিরে ডাক তোমার বলে, সে পাখিয়া গেছে রে উড়ে, সে পাখিয়া গেছে রে, মামালা ডাকেছে রে ভুলিবালা।
ডাকে সাড়া দেয় না, একবার আমার ডাকে সাড়া দেয় না। এই হরিহর, হরিহর, একবার আমার ডাকে সাড়া দে না বাবা, একবার আমার ডাকে সাড়া দে না। না, না, আমার সন্তানের আমার সাথে কেন কথা বলছে না, একবারে ডাকে সাড়া দে না। শৈব মদ পূজা মন্দির সন্দেহ কোনে শুনিতে পাই শোনো করে তাহলে কি রাজ্যের মধ্যে কোনো বিপদ হতে পারে না? শোনো করে শোনো কাকু, আমি আসছি। শোনকা 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 এহেন প্রভাত কালে শ্রাবণের ধারা তুমি কাঁদছ কেন? আমার আমার ছয় ছয়টি হৃদয়ের মানে এমনি করে ধরিত্রীর পক্ষে শয়ন করেছে। কেন কেন গো? ওদের জন্য আমি স্বর্ণ পালঙ্ক নির্মাণ করে দিয়েছি। ওদেরকে কেন স্বর্ণ পালঙ্কে ঘুম পাড়ালে না? শোনো কেন দেখো না, আমার ছয়টি মাটি কেউ আমাকে মা বলে রাখছে না, একবার তুমি ডেকে দেখো না, তোমাকে যদি পিতা পিতা বলে ডাকে, একবার তুমি ডাকে না। শোনো কেন, নিশ্চয়ই ওরা তোমার উপর অভিমান করেছে, তাই তোমায় মা বলে ডাকছে না। তাহলে কেন মা বলে ডাকছে? তাহলে কেন মা বলে ডাকছে না? শোনো কেন, তুই নীরব থেকে না, সত্য কথা বললে কি হয়েছে ওদের? কেন তোমাকে মা বলে ডাকছে না? শোনো কেন, আজ আমার ছয়টি মানি সবে মারা গেছে। আমার মনে হয় তুমি এখানে প্রভাতকালে পাগলে প্রলাপক ছই। দেখো শোনকা, ওরা আমায় ভীষণ ভালোবাসি, জানো তো? ওরা আমাকে পিতা বলে ডাকবে, দেখবে? দেখো শোনকা, দেখো কেমন করে আমাকে পিতা বলে ডাকছে। এই হরিহর, এই দিগম্বর কৃষ্ণদাস, এই ত্রিলোচন, এই বংশীধর, দেখ তোর মা বলে তোর 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 এই কি ওদের সর্বাঙ্গ এমন করে নিম্ন শীতল কেন? কি সর্বাঙ্গ এমনি করে ঠান্ডা হয়ে গেছে কেন? কি ওদের রক্তের ধারায় আমার রাজপ্রাসাদ ভিজে গেছে? তাহলে কি না 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 এই হরিহর কৃষ্ণদাস, এই তো ক্ষণিক আগে পুষ্প চয়ন করে নিয়ে গেলে আমার সম্মুখে। ছুটতে গিয়ে বললি নাও পিতা নাও, এই পুষ্প দিয়ে তুমি শৈব মন্দির প্রাঙ্গণে তোমার শৈব পূজা করো, তোমার শিবকে পূজার অর্ঘ্য দাও। তাহলে কেন রে? কেন? একটু আমাকে পিতা রাখতা দেখ। আমি না কথা বল